হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। তো আমরা যাচ্ছি এখন ছোটো একটা মহাদেবজির মন্দির আছে নদীর কাছে, সেখানে চলো দেখাই তোমাদের কেমন জায়গাটা। আমার কাছে তো খুবই ভালো লাগে। দেখো পাহাড়ের সৌন্দর্য আস্তে আস্তে বাড়ছে, মানে বৃষ্টির সময় আসছে, মাঝে একদিন হালকা পাতলা বৃষ্টি হয়ে গিয়েছিল না, আর এই যে মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে কি না জানি না। দেখো জঙ্গলি গাছ, কিন্তু গাছগুলো ফুল হয়, তারা বিভিন্ন কালারের হয়। আর এই যে ফল কেমন যেন ইসের মতন, কালি মির্চির মতন, কিন্তু আসলে এগুলো কালি মির্চি না। দেখো কি সুন্দর। যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাহাড়ে জল নামার জায়গা থাকে না, মানে জল যাওয়ার জায়গা থাকে না, তখন এই রাস্তা দিয়ে পুরো ভর্তি হয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়া যায় না, এত পরিমাণে জল হয়। তখন আর এই দিকে কেউ যাওয়া আসা করতে পারে না। তার ধীরে ধীরে যখন জল বেরিয়ে যায়, তখন তখন আবার যাওয়া আসা করা যায়। এই যে দেখো কি সুন্দর। বাস আর একটুখানি, বেশিক্ষণ সময় লাগবে না। চলছি কি সুন্দর। আমার তো খুব ভালো লাগে রাজস্থান। তোমরা আসো ঘুরতে। আমার সব বন্ধুদের স্বাগত রাজস্থানের এই ব্লগে। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, মন প্রসন্ন হয়ে যাবে। এত সুন্দর জায়গা থেকে, আর ট্রেকিং করার জন্য খুব সুন্দর জায়গা, খুব। আর একদিন পাহাড়ে উঠেও দেখাবো, একটু বৃষ্টি হোক, ছোটো ছোটো ঘাস হবে, খুব সুন্দর খুব। আর প্রথম দিকে ওঠা যায়, পরের দিকে ওঠা যায় না। তো পরের দিকে কী হয়, ওই মানে পাহাড়ের ঘাসগুলো মানে কত মানুষ থেকে অনেক 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 বড় ঘাস হয়, ওই ঘাসের মধ্যে যাওয়া যায় না। আবার পরে অন্য সময় যাওয়া যায়, যখন গাছগুলো শুকিয়ে যায়,
মানে পাহাড়ে আর কি ওই ঘাসগুলো সবাই কাটতে যায়, গাছ কেটে কেটে রেখে দেয়, তো ওই ঘাসগুলো নিয়ে এসে গরু ছাগল তারপর মোষ আছে ওদের জন্য কেটে কেটে দেয়। আর ঘাস আবার এই যে পরে হ্যাঁ, এই পাহাড়গুলোতে বাঘ আছে। তো আমরা একটা মানে একজন লোকের সাথে দেখা হয়েছিল, উনি বলেছে উনি দেখেছে, মানে সকালবেলায় যারা হাঁটতে আসে দেখেছে বাঘ নাকি ওখানে জল খায়। পেন্থার বলে যাকে। এই যে দেখো বাবুল গাছ, মানে বাবলা গাছ, কি বড় বড় কাঁটা, সাদা সাদা কাঁটা, খুব বড় একদম। মানে রাজস্থানে এই কাঁটা গাছগুলোই বেশি দেখা যায়। এই যে চলে এসেছি, আর বেশি দূর নেই, আর একটুখানি বাস। ওই যে মন্দির দেখা যাচ্ছে। এই যে সুন্দর একটা ছাগল ছানা আসছে, এই দেখো ওই এসে গেছে। ও এই যে আবার চলে যাচ্ছে, আবার পরে পেছন দিকে আবার আসতে চায়। দেখো কি সুন্দর, ভালো লাগছে তো? সবাই কমেন্টের মাধ্যমে জানাবে। ওই দেখো এবার মন্দিরের দিকে ঢুকছি। এইখানে নিম গাছ আছে, বট গাছ, আর হচ্ছে ওই কিসের গাছ, অশ্বত্থ গাছ। মানে যারা এই অশ্বত্থ গাছ মানে পিপল পুজো করে, এখানে পুজো করে। মানে আর এই বেল গাছও আছে এখানে। এই যে 2 বছর পর আমি এখানে এই মন্দিরে আসলাম দর্শন করার জন্য। এই যে মন্দিরে সিঁড়িতে যাচ্ছি। সবাই সবাই বলো হর হর মহাদেব। এই যে মহাদেবজি, দেখো উপরে ইয়েও করা আছে, উপরে হাঁড়ি লাগানো আছে। তো এখান থেকে জল সবাই আসে, ওই ওপরেই জল দেয় হাঁড়ির ভেতরে, মানে কলসির ভেতরে। তো ওইখান থেকে জল পড়তে থাকে, শিবজি ঠান্ডা থাকে। এই যে আমাদের নন্দীজির কানে যে যে ইচ্ছা বলে নন্দীজি পূরণ করে। এখানে অনেক মূর্তি আছে, এই যে হনুমানজির মূর্তিও আছে এখানে, শিবজি আছে, গণেশজি আছে, অনেক কিছু। এগুলো কুষ্টি পাথরের তৈরি করা, এই যে মূর্তি রেখে গিয়েছে অনেকে। বাস এই যে একটা হনুমানজি আছে। ওই দেখো নদী দেখা যাচ্ছে, এখন বেশি জল নেই এখানে, কিন্তু বৃষ্টির সময় আসলে বাস। আর এই যে হচ্ছে মনোরথ পূরণ করা খাম্বা। তো শিবজির পূর্ণ পরিক্রমা হয় না, এর জন্য পূর্ণ পরিক্রমা করলাম না, একটুখানি পরিক্রমা করলাম। মানে অর্ধ পরিক্রমা করতে হয়, পূর্ণ পরিক্রমা হয় না, কারণ শিবজির জটা থেকে গঙ্গা নির্গত হয়। তো গঙ্গাকে তো আর লাগা যায় না, মানে কি বলে, গঙ্গাকে আর কি পার করা যায় না, এর জন্য। তো এই যে দেখো কিছু কিছু লোক আছে যে এখানে মাছ ধরছে, সবাই খায় না মাছ। এখানে মানে কিছু কিছু আদিবাসী লোক আছে যারা মাছ ধরছে, এই যে বিনা ছিপে। এই যে আর ওই যে ওই পাশে রাস্তা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর গাছগুলো, কত সুন্দর লাগছে এদিকে পাহাড়ের নাজারা। আর যখন বৃষ্টি হয় ওই পাহাড় থেকে জল নেমে এসে রাস্তার উপর দিয়ে, তখন তো আরও বেশি সুন্দর লাগে। আর পাহাড়ে বিভিন্ন রকম ফুল ফোটে, আরও ওপরে আরও অনেক ধরনের ফুল ফোটে। তো এই যে দেখুন বট গাছ আর বেল গাছ। আমার তো সেদিন খুব মানে খুব 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 আনন্দ হয়েছিল, আমি ঘুরতে গেছিলাম, আমার ঘুরতে লাগে। ওই উপরে উঠবা, পাহাড়ের উপরে উঠবা। ও বাবা, ওই দেখো কি তাড়াচ্ছে, জুজু তাড়াচ্ছে, দেখেছো? খুব সুন্দর, খুব তাড়াইছে জুজু। মানে এই পাহাড়ের উপরে একটা বাড়িতে উঠে